গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমাদের কাছে রয়েছে মোটোরোলা G45 5G ফোন, এবং এই ফোনটি আমার কাছে যে কালারে অ্যাভেলেবেল রয়েছে সেটি হচ্ছে আপনার ভাইভা ম্যাগনেটা কালার। এবং এছাড়া এর আরও 5খানা কালার ভেরিয়েন্ট আছে, আলাদা আলাদা ব্লু, অনেকটা পিঙ্ক শেড, ভায়োলেটে, গ্রিন শেডের মধ্যে। আপনারা সেগুলোকে চেক আউট করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই কালারটা যদিও খুবই সুন্দর, খুব প্রিমিয়াম কোয়ালিটি লাগছে ব্যাক সাইডটা, তো আমরা দেখব যে এই ফোনটা কেনা আজকের দিনে ওর্থ কিনা। ঠিক আছে, এই ফোনের ক্ষেত্রে আপনারা যে স্পেসিফিকেশানগুলো বিশেষভাবে পেয়ে যাবেন সেটি হচ্ছে যে এতে রয়েছে স্ন্যাপড্রাগন 6X Gen 3 প্রসেসর, যেটি ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য খুব ভালো, কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসর নয়। আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল, এছাড়া একটি টাইপ A টু টাইপ C কেবল, আর এছাড়া কভারটা তো আপনারা দেখলেনই, ফোনের সাথে লাগানো ছিল। এবং এতে পাচ্ছেন আপনারা একটা 20 ওয়াটের ফাস্ট চার্জার। 20 ওয়াটের চার্জারকে তো ফাস্ট চার্জার বলা যাবে না, বাট যদিও এই ফোনটা মাত্র 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ঠিক আছে, তো রেঞ্জ হিসাবে তো ঠিকঠাক ধরে নিতে হবে। এই যে ডিসপ্লে সাইজে যদি আমরা কথা বলি, এতে রয়েছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, HD প্লাস ডিসপ্লেটি একটি 720x1600 পিক্সেল সাইজ রেজলিউশনের। এই ডিসপ্লেটি কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে আছে, এবং তাছাড়া এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, যে দুটো বিষয় কিন্তু খুবই ভালো জিনিস। এছাড়া এই ফোনটি 4GB র্যাম ও অথবা 8GB র্যামের সাথে অ্যাভেলেবেল আছে। LPDDR4X র্যাম টাইপ আছে, এবং এছাড়া ইন্টারনাল স্টোরেজের যদি কথা বলি, UFS 2.2 128GB এর স্টোরেজ টাইপ রয়েছে। তাছাড়া আপনারা স্টোরেজটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। আমরা যদি সিম ট্রেটাকে দেখি, তাহলে এখানে আমরা ডুয়েল সিম অথবা একটি সিঙ্গেল সিম ও একটি সিঙ্গেল SD কার্ডের স্লট আমরা পেয়ে যাব। 1 টেরাবাইট অবধি আপনারা এটাকে এক্সপ্যান্ড করাতে পারবেন। হ্যাঁ, তো আমি আপাতত এটাকে সেট আপ করে নিই, এবং সেট আপ করার ক্ষেত্রে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে সমস্ত যা সেটিংস আগে থেকে অন হয়ে আসছে সেগুলোকে চেষ্টা করব অফ করে দেবার, তাতে করে পরবর্তী সময় নিজের মতো করে পার্সোনালাইজেশন করা যেতে পারে সুন্দরভাবে। হ্যাঁ, তো এইগুলোকে আমরা সেট আপ করার ক্ষেত্রে মোটোরোলার যে কোনো ফোনে আমরা দেখব। এছাড়া আমরা যদি বলি, এই ফোনটা আসছে অ্যান্ড্রয়েড 14 সাথে, যেটা খুব আজকের দিনের জন্য একটা খুব ব্যাক পয়েন্ট, কারণ এতে মাত্র 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 পরে এটি আর কোনো আপডেট পাচ্ছে না, টোটালের আপডেট বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এমনিও মোটোরোলার আপডেটের হিস্টোরি খুব ভালো নয়। হ্যাঁ, তো এই হচ্ছে একটি সমস্যা। এই 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে 5000 mAh একটি বড় ব্যাটারি আছে, যেটা চার্জ হতে আপনার 1 ঘন্টার বেশি তো লাগছে, এবং ব্যাটারি ব্যাকআপটা আশা করছি ভালো পাবেন আপনারা, যেহেতু ক্লিন UI আপনারা পাচ্ছেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো মোটোরোলার, কোনো রকম ব্লোটওয়্যার নেই এটির মধ্যে, একদম ফাঁকা আছে। তো সেক্ষেত্রে অ্যাপ অ্যানিমেশনগুলোও ভালো আছে, অ্যাপ অ্যানিমেশনগুলো স্মুথ আছে। হ্যাঁ, এবং এর ক্যামেরার যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, এবং বাকি তো বাদই দিন, সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এর কিছু আমি ক্যামেরা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করব আগে ভিডিওতে। তাছাড়া আমার কাছে আরও একটি কালার আছে, যেটি অনেকটা গ্রিন কালার টাইপের, যে কালারের এক্স্যাক্ট যে নাম হচ্ছে সেটা হচ্ছে আপনার, এক সেকেন্ড, প্যান্টোন মস। কালারের নামগুলো তো দুর্দান্ত। হ্যাঁ, তো প্যান্টোন মস, ওই কালারের আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমার ফোনটা অ্যান্ড্রয়েড 14 সাথেই রান করছে, যেহেতু এটি ফার্স্ট টাইম আমি নিলাম। আপাতত 1 বছরই আমি আপডেট পাবো, হয়তো অ্যান্ড্রয়েড 15 একটি আপডেট পাওয়া যাবে, তারপর আর কোনো আপডেট পাওয়া যাবে না। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা কনসিডার করবেন। যদিও আমার মনে হয় এই ফোনের থেকে এই রেঞ্জে আরও অনেকগুলো ফোন আছে, বা একটু রেঞ্জ বাড়িয়ে আপনি মোটামুটি মোটোরোলারই G96, G86 এই ফোনগুলো নিতে পারেন, অথবা একদম সেম প্রাইস ব্র্যাকেটে যদি আপনারা নিতে চান, তাহলে আপনারা রেডমির 14AC অথবা পোকোর একটি রয়েছে ফোন, এইগুলো আপনারা কনসিডার করতে পারেন, যেগুলো আরও বেটার সুপার অ্যামোলেড ডিসপ্লে দেবে। হ্যাঁ, এই ফিচার্সগুলো আপনারা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি এর কালারটা খুবই সুন্দর, খুব আই প্লেজেন্ট একটি কালার এই ফোনটির, বিশেষ করে গ্রিন কালারের থেকে এই রেড কালারটা অনেক অনেক ফার বেটার আছে। তো আপাতত আমরা এটার লুক আউটসাইডে কেমন লাগে আমরা দেখে নিই।
তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, খুব প্রিমিয়াম লাগে হাতে, ইন হ্যান্ড ফিলিং কিন্তু খুব বেটার। ফন্টের দিক থেকে আপনি প্রিমিয়ামনেসটা পাবেন না, কারণ এর বেজেলগুলো অতিরিক্ত বড় হবার কারণে সেই প্রিমিয়ামনেসটা পাওয়া যায় না। সুইচগুলো খুব ভালো আছে, হ্যাঁ, টাকটাক একটা সাউন্ড দিচ্ছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং আছে, নিচে একটা টেলিফোন হেডফোন জ্যাক আপনারা পাচ্ছেন, যেটা খুব ভালো ব্যাপার একটা। হ্যাঁ, আজকের দিনে ফোনে যেগুলো দেখাই যায় না। এর ব্রাইটনেস ঠিকঠাক আছে, আউটডোর ভিজিবিলিটি খুব ভালো নয়, মোটামুটি প্রয়োজনটা মিটে যাবার মতো। এই গ্রিন কালারটা আপনারা দেখুন, যেটা আমার তো পার্সোনালি রেড কালারটা বেশি ভালো লেগেছে, বেশি তার মধ্যে কালার আছে, তো ঠিক আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ফোনটা কেনার খুব একটা ওর্থ হলো না, ঠিক আছে, একদম পরিষ্কার কথা, খুব ভালো ওর্থ হলো না। এর ক্যামেরা স্যাম্পল আমি কিছু শেয়ার করছি আপনার সাথে, আপনারা দেখতে পাবেন। ক্যামেরাও অন অ্যান অ্যাভারেজ ক্যামেরা, একটা অ্যাভারেজের থেকেও বিলো অ্যাভারেজ বলবো আমি ক্যামেরাটাকে। তো আপনারা অবশ্যই যদি এই রেঞ্জে কোনো ফোন কিনতে চান, এই ফোনটাকে না কনসিডার করে আপনারা অন্য কোনো ফোনের দিকে অবশ্যই দেখবেন। এই কিছু ফটো স্যাম্পল, কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আমার কন্টেন্টগুলোকে আরও বেটার করা যায় সেই বিষয়ে আমাকে গাইড করবেন। ধন্যবাদ।